বিসমিল্লাহির রহমানির রহিম। স্বাগতম অন্যরকম স্বাদ চ্যানেল থেকে। আজ আমি অন্যরকম স্বাদে গরিবের বিরিয়ানি রান্না করব। সবসময় তো ঘরে মাংস থাকে না, তাই আপনাদের সাথে রান্নাটা শেয়ার করলাম। চলুন শুরু করা যাক। হাফ কাপ তেল দিয়ে দিব, 1 কাপ পেঁয়াজ দিয়ে দিব। পেঁয়াজগুলো হালকা বাদামি করে ভেজে নিব, ঠিক এরকম। এখানে 1.5 চামচ আদা, 1.5 চামচ রসুন বাটা একসাথে আছে, দিয়ে দিব। আদা একটু হালকা করে ভেজে নিব। 1.5 চামচ মরিচের গুঁড়ো দিয়ে দিব, 1.5 চামচ ধনের গুঁড়ো দিয়ে দিব, 1.5 চামচ মাংসের মশলা গুঁড়ো দিয়ে দিব, 1 চামচ গরম মশলা দিয়ে দিব। মশলাটা কষানোর জন্য একটু গরম পানি দিব। নেড়ে চেড়ে মশলা কষিয়ে নিব। মশলায় তেল ভেসে উঠলে এখানে আমি মুরগির চামড়া আর মুরগির ডানা নিয়েছি, এখন এটাকে দিয়ে দিব। না ঢেকে কিছুক্ষণ কষিয়ে নিব। এখন আমি ঢেকে দিব। কিছুক্ষণ পর পর ঢাকনা খুলে নেড়ে চেড়ে দিতে হবে, তলায় লেগে যেতে পারে। আবার ঢাকনা খুলব। এখন তরকারি থেকে পানি উঠেছে, এই পানিতে আমি রান্না করব। না ঢেকে নেড়ে চেড়ে রান্না করব 30 মিনিটের মতো। দিয়ে দিব বিরিয়ানি মশলা, নেড়ে চেড়ে আবার ঢেকে দিব। আবার ঢাকনা খুললাম। দেখুন তরকারিতে তেল ভেসে উঠেছে। 2টা কাঁচামরিচ ভেঙে দিব। নেড়ে চেড়ে নামিয়ে হাঁড়িতে আধা কাপ তেল দিয়ে দিব, 1 কাপ পেঁয়াজ দিয়ে দিব। পেঁয়াজগুলো হালকা বাদামি করে ভেজে নিব। 1 চামচ আদা রসুন বাটা একসাথে দিয়ে দিব। আদা রসুন বাটাটা একটু ভেজে নিব যাতে গন্ধ না আসে। এখন আমি 1 কেজি চালে 2 কেজি পানি দিয়ে দিব। একটু নেড়ে চেড়ে স্বাদ মতো লবণ দিয়ে দিব। এখন ঢেকে দিব। বলক ওঠার পর ঢাকনা খুললাম। লবণ দেখে নিব। এখানে আমি পোলাও চাল ধুয়ে ঝরিয়ে রেখেছি, দিয়ে দিব। নেড়ে চেড়ে ঢেকে দিব। চালগুলো বলক ওঠার পর ঢাকনা খুললাম। 70% চালটা সিদ্ধ হবে। এখন রান্না করা মাংসগুলো দিয়ে দিব। ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। ঢেকে দিব। আবারও ঢাকনা খুলে নেড়ে চেড়ে দিব। দুই চামচ কেওড়া জল দিয়ে দিব। 4টা কাঁচামরিচ ফালি দিয়ে দিব। এখন দমে 10 মিনিট রেখে দিব। 10 মিনিট পর ঢাকনা খুললাম। নিচের ভাতগুলো উপরে দিব। এখন নামিয়ে নিয়ে সাজিয়ে পরিবেশন করব। দেখুন বিরিয়ানিগুলো কি ঝরঝরা হয়েছে। আমার কাছে তো খুব মজা লেগেছে। ভালো লাগলে সাবস্ক্রাইব ও ফলো করবেন।